ওই রিক্সা তাজমহল রোড। মামা যাবো। খেলা দেখাইলি রে বিলকিস, শিখলাম। বিলকিস? এই বিলকিস কে বাবু? রিক্সা ছিল ওই কই তো কাম কাজ যে করো না, ভবিষ্যতে তো তোমার রিক্সা লয়ে বাইরিতে হইব। এমন সি ওই বলে রিক্সা লয়ে বাইরিছে, মায়া লাগে রে বিলকিস। উঠো উঠো, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি শাড়ি পরছো না, উঠতে কষ্ট হবে। আমি একদম জানাসো, সাবধানে, এটা বন্ধই তো। যাও যাও, বুঝলা যান, ইতিহাস সাক্ষী কেউ কাউরে ঠকায়া শান্তিতে থাকতে পারে নাই। পরিস্থিতি এক সময় না এক সময় হাতে হ্যান্ডেল আর পায়ে প্যাডেল ধরাই দেয়, আর অনেক সময় হাতে থালাও ধরাই দেয়। আল্লাহর কি লীলা খেলা, এই খাই মজা লাগতেছে আমার। কি বলতেছে জানে এগুলো? আমি কিছুই বুঝতেছি না। তোমার বোঝা লাগবে না, যার বুঝার হ্যাঁ ঠিকই বুঝতেছে। হ্যালো, হ্যাঁ বন্ধু ক, রিক্সা উঠছি। কি কস? বিলকিসের রিক্সা চালাইতে দেখছস? আরে হ বেটা, আমিও দেখছি। মায়াটা পুরো মান সম্মান সব খাইয়ে দিছে। মামা রাখ রাখ রাখ। আরে বিলকিস, রিক্সা লয়ে বাইরিছস, মাইনসে আমারে ফোন দিয়া উনায়। মায়া লাগে রে, আমার মনে মনে খুশিও লাগে। আল্লাহর কি লীলা খেলা। এই বিলকিস আমারে কইছিল তোর প্যাডেল মাইরা খাইতে হইব। আজকে এই বিলকিস প্যাডেল মাইরা খায়, আর আমি আমার বউলে বিল্ডিং মারি। মজাই লাগে। কত বুঝাইছিলাম বিলকিস আমারে তুই যাইস না বিলকিস, একদিন পস্তাবি, আমি একদিন সফল হমুই, তখন তোরা রানীর মতো করে রাখমু। আমার কথা শুনলি না, আমার ছেড়ে গেলি গা। আজকে দেখ তোর থেকে আমার বউ সুন্দরী। জান কিসে? হ্যাঁ পানি খাবো? হাই দাঁড়াও হাই দাঁড়াও দাঁড়াও তো। হাই যাও, তুমি যাও, জান পানি খাও। তাহলে ঠিক আছে? হ্যাঁ জানি, ঠিক আছে। আল্লাহ রে, টেনশনে পড়ে গেছিলাম। আরে বিলকিস রে, কত বুঝাইছিলাম তোরে, আমারে তুই যাইস না, আমার মতো কি আর তোরে কেউ করতে পারবো না। এক সময় শরীর দিয়া এক ফোঁটা ঘাম বাইরিলে টিস্যু দিয়া মুইছা দিতাম, কাশি দেওয়ার আগে পানির বোতল লাগাই দিতাম। আর এখন এই বিলকিস রইতে রইতে খেপ মারে, পানির বোতল যে একটা রিক্সায় রাখবো জায়গা নাই। আহারে মাওলা, বেঈমান গুলারে তুমি এমনি বাধে মাইরো না, প্রাণে সয় না। কি লো? আইসা বসছি। ও আয়া পড়ছি। ও জানা আয়া পড়ছি, ল তুমি যাও, আমি ভাড়াটা দিয়ে আইতাছি। হ্যাঁ ঠিক আছে। খুব তোমার সাথে আমার যা কিছু ছিল তা নতুন করে কেন তুলতেছো? আমি একটা মেয়ে মানুষ, আমি রিক্সা চালাচ্ছি, তার পিছনে নিশ্চয়ই কোনো বড় একটা কারণ আছে। আর কোনো বড় কারণ না থাকলে না মেয়ে মানুষ রিক্সা নিয়ে রাস্তায় নামে। তো কি হয়েছিল ওই দিন? তুমি আমার ছেড়ে চলে গেছিলা কেন, আর যোগাযোগ কেন বন্ধ করছিলা? তুমিই বলো, আমি কোনো শান্তিতে ছিলাম? তুমি সারাটা দিন সিগারেট টানতে, তোমার তো কোনো চিন্তা ভাবনাই ছিল না একটা চাকরি বাকরি জোগাড় করবা, এরকম কোনো চিন্তা ভাবনাই আমি তোমার মধ্যে দেখতাম না। আর ওইদিকে আমার বাবা মা প্রত্যেকটা দিন আমাকে প্রেশার ঠিক করতো বিয়ের জন্য। আমি তোমাকে কত কথা বলছি, কত বোঝানোর চেষ্টা করছি, তুমি কখনো আমার কথা শুনছো? আমার কথা বোঝার চেষ্টা করছো? আর কি বললাম? আমি তোমাকে রিক্সা চালাতে বলছি। আমি তোমাকে কেন রিক্সা চালাতে বলছি? কারণ তুমি কোনো কাজকর্ম করতে না, তুমি কোনো কিছুতে সিরিয়াস ছিল না, এই জন্য আমি তোমাকে রিক্সা চালাতে বলছি। সবই ঠিক আছে, আমি বুঝলাম। তুমি আর কিছুদিন তো ওয়েট করতে পারতা, তাহলে তো আজকে তুমি রাজধানীর মতো থাকতা। তুমি সফল কেন হয়েছো জানো? আমার জন্য। আজকে আমি যদি তোমাকে ছেড়ে না চলে যেতাম তাহলে তুমি সফল হতে পারতা না। তার একটাই কারণ যে তুমি তোমার লাইফে কখনো সিরিয়াস ছিল না, আর সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমি জানতাম আমি যদি তোমার লাইফ থেকে চলে না যাই তুমি কিচ্ছু করতে পারবে না, তাই আমি তোমার লাইফ থেকে চলে গেছি। আর তাছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না, আমার বাবা মার পছন্দের ছেলেকে আমার বিয়ে করতে হয়েছে, তাই আমি আমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা মাইনা নিলাম। তুমি রিক্সা নিয়ে কেন বেরিয়েছো, আমি তো এটাই বুঝতেছি না। আসলে সত্যি কথা বলতে কি জানো, বাবা মার পছন্দে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তোমাকে তো আমি অনেক ভালোবাসতাম। তোমাকে আমি বলতে পারিনি, প্রতিনিয়ত আমার তোমার কথা মনে পড়তো। আমি প্রত্যেকটা দিন কান্না করতাম, আমি ভাবতাম কি আমি যা করছি অনেক বড় ভুল করছি, আমি তোমাকে হারায় ফেলছি। আমি সবসময় আমার বাবাকে বলতাম তোমাদের জন্য আজকে আমার এই অবস্থা, আমি যাকে ভালোবাসি তাকে পাই নাই। আমার এই কষ্ট আমার বাবা না সহ্য করতে পারে নাই, আমার কথাগুলো আমার বাবা নিতে পারে নাই, যার কারণে আমার বাবা স্টক করার পর আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমি না পুরো স্থির হয়ে যাই, কিন্তু আস্তে আস্তে যত দিন যায় আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা গভীর হতে থাকে। আসলে আমার কপালটাই মনে হয় খারাপ, বুঝছো? আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা গভীর হওয়ার প্রথম সপ্তাহতেই আমার হাজবেন্ডের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আর কি করবো বলো, আমার হাজবেন্ডের চিকিৎসার জন্য আমার হাতে তেমন কোনো টাকা নেই। আমি আমার হাজবেন্ডের চিকিৎসার টাকার জন্য আজকে রিক্সা নিয়ে রাস্তায় বের হয়েছি, এছাড়া না আমার অন্য কিছু করার ছিল না। তুমি আমার মাফ করে দিও, আমি আসলে কোনো কিছু না জানি না বুঝেই তোমার সাথে এতক্ষণ উল্টাপাল্টা কথা বলতেছিলাম। আমি ভাবছিলাম তুমি হয়তো ইচ্ছা করে আমাকে ছাইড়া চলে গেছো। যাই হোক, আমি দোয়া করি যেন তোমার সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায়। আমি তো তোমাকে ওইভাবে সাহায্য করতে পারবো না, আমার অফিসে একটা জবের ব্যবস্থা হয়তো বা করে দিতে পারবো। তুমি আমার নাম্বারটা নিয়ে নাও, 017। তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি চেষ্টা করবো। তোমার বউ না অনেক ভালো, কারণ তুমি এতক্ষণ যাবো তোমার এক্সকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বললাম, তোমার বউ কিন্তু একটু রাগ করেনি। আসলে আমার ওয়াইফের সেম মেন্টালিটি। তুমি যোগাযোগ করো, আমি চেষ্টা করবো তোমার জন্য। আর কিছু মনে করো না আমার কথা। দোয়া করি সুখী হও।